একসময় স্যামসাং একটা ফোন লঞ্চ করে, আনফরচুনেটলি ওই স্যামসাং এর অনেকগুলো ফোন ড্যামেজ হওয়া শুরু করে, কিছু ব্লাস্ট হয়ে যায়। তখন স্যামসাং যে কাজটা করে, মার্কেট থেকে তার সবগুলো ফোন তুলে নেয় এবং কাস্টমারকে তার যে টাকা ছিল ওই টাকাটা আবার ব্যাক দিয়ে দেয়। এই ব্যাক দেওয়ার মাধ্যমে কাস্টমারের মনে কিন্তু একটা জায়গা চলে আসলো যে আচ্ছা আমি স্যামসাং এর ফোন নির্ভয়ে কিনতে পারি, যদি কখনো প্রবলেম হয় তাহলে স্যামসাং ওই কাজটা ব্যাক করে নিই। কিন্তু আপনি চিন্তা করেন ওয়ান প্লাসের গ্রিন লাইনের কথা, তো আপনার একটা ব্যাড এক্সপিরিয়েন্স হচ্ছে, হয়তো আপনি নিজে কিনছেন বা আপনার আশেপাশে কেউ একজন কিনেছেন। এখন এই অনেস্টিটা কি শুধুমাত্র এই প্রোডাক্ট মার্কেট থেকে তুলে নিলেন না, আমরা যে কাজটা করি আমরা অনেক বেশি বলে ফেলি। তার কারণ হচ্ছে বাংলাদেশে যারা বিজনেস করতেছে বা যারা ই কমার্স ইন্ডাস্ট্রি, ডিজিটাল কোচিং বিজনেস বা ডিজিটাল প্রোডাক্ট বিজনেস করতেছে, সবাই আসলে মার্কেটে বা মার্কেটিং এর যথেষ্ট এক্সপার্ট না, কিন্তু তাদের প্রত্যেকের লক্ষ্য তো বিক্রি করতে হবে। এখন বিক্রি করতে গেলে যে তারা এমন সব কথা বলতেছে, এমন সব প্রমিস করতেছে যেটা এক্স্যাক্টলি আসলে ওই প্রোডাক্টের নাই বা ওই সার্ভিসের নেই। তো যখনই আপনার এক্সপেকটেশন থাকে এরকম কিন্তু আপনার প্রোডাক্ট ডেলিভারি দেয় এরকম, তখন তো অবভিয়াসলি কাস্টমারের মন বা মাইন্ডে একটা নেগেটিভ ফিডব্যাক চলে আসে। আর এই নেগেটিভ ফিডব্যাক যদি চলে আসে তাহলে আসলে ব্র্যান্ড হওয়া সম্ভব না। তাই শক্তিশালী ব্র্যান্ড তৈরি করতে গেলে অনেস্টিটা বেস্ট পলিসি।